নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা অনেকদিন ধরে রিকোয়েস্ট করছেন পনিরের কোনো রেসিপি শেয়ার করার জন্য। তো তার জন্য আজকে আমি বানাচ্ছি পনির শিমলা মির্চ মশালা। এটা ভাত বা রুটি বা পরাটা সবের সাথে খুব ভালো খাওয়া যায়। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন একদম রেসিপিতে চলে যায়। আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি, দু রকমের নিয়েছি, আর এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যদি আপনাদের এর সাথে লাল রঙের ক্যাপসিকামটা দিতে পারেন তাহলেও খুব ভালো লাগবে দেখতে। আর নিয়েছি পনিরটা আমি হালকা করে ভেজে নিয়েছি, আর এইভাবে লম্বা লম্বা করে কেটেছি। এটা আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা কীরকম পিসগুলো করবেন। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটোর পরিমাণটা একটু বেশিই দিতে হয়, তাহলে বেশ টেস্টটা ভালো হয়। এবার এখানে একটা মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল 1 টেবিল স্পুন। তেলটাকে আমি এখন মাইক্রোওয়েভ করে নেব। 900 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন। আমি এখানে টাইম দিচ্ছি 1 মিনিট হাইয়েস্ট পাওয়ারে। আপনারা এই রান্নাটা তেলের বদলে ঘি দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, বের করে নিচ্ছি। এবার এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 পিঞ্চ সল্ট। এবার খুব ভালো করে তেলের মধ্যে এগুলোকে মিশিয়ে নেব। তেল আর নুনটা খুব ভালো করে ক্যাপসিকামের মধ্যে মিশিয়ে নিয়ে এখন আমি এগুলিকে মাইক্রোওয়েভ করে নেব। একটা মাইক্রোওয়েভ শেপ প্লেট আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আর আমি টাইম দিচ্ছি এখানে 2 মিনিট। এই রান্নাতে ক্যাপসিকামগুলোকে একদম গলিয়ে নিলে চলবে না, তো হালকা আমি ওই জন্য ভাপিয়ে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, এখন আমি বাটিটা বের করে নেব। ক্যাপসিকামগুলোকে ভাপিয়ে নেওয়া হয়েছে, একদম গলেও যায়নি, আর এই যে দেখুন হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার এই বাটিটিকে সরিয়ে রেখে আমি এখানে আরেকটি মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেলটা বেশ ভালো করে গরম করে নেব। আমি 2 মিনিটের জন্য তেলটি গরম করে নিচ্ছি। বাটিটা আমার পাতলা রয়েছে, তো তার জন্য আমি 2 মিনিট দিলাম। আপনাদের বাটি যদি এর থেকে মোটা হয় তাহলে আপনারা 3 মিনিট দিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বের করে নিচ্ছি। এখন তেলের মধ্যে 1/2 চা চামচ আমি গোটা জিরে দিয়ে দিলাম। খুব ভালো করে জিরেগুলোকে তেলের মধ্যে নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি গ্রেট করে রাখা আদা। এই সব কিছু ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো টমেটোগুলো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই রান্নাতে টমেটোর পরিমাণটা একটু বেশি দিলে টেস্টটা খুব ভালো হয়। এবার আমি বাটিটিকে মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। একটা মাইক্রোওয়েভ শেপ প্লেট দিয়ে আমি বাটিটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, আর আমি টাইম দিচ্ছি 2 মিনিট। আজকের এই রেসিপিটা একটু অন্যরকম ধরনের, একদম অনুষ্ঠান বাড়িতে যেভাবে রান্না করা হয় সেই রকম করে করা হচ্ছে। টমেটোটা হয়ে গেছে, আমি এখন বের করে নিচ্ছি। টমেটো খুব সুন্দর করে গলে গেছে। এখন চামচ দিয়ে আমি টমেটোগুলোকে একটু স্ম্যাশ করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি 1 মুঠো কসৌরি মেথি। এটাকে খুব ভালো করে গুঁড়ো করে দিয়ে দিতে হবে। আর এই সময় যদি কসৌরি মেথিটা দেওয়া হয় তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। এটা কিন্তু স্কিপ করবেন না। খুব ভালো করে আমি সব কিছুকে মিশিয়ে নিয়েছি। এবার বাটিটিকে আমি মাইক্রোওয়েভ করে নেব। 2 মিনিটের জন্য আমি এই মশলাটিকে মাইক্রোওয়েভ করে নিচ্ছি। মশলাটা হয়ে গেছে, এবার আমি বের করে নেব। এবার এর মধ্যে হালকা বয়েল করে রাখা ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিচ্ছি।
ক্যাপসিকাম থেকে যে জলটা বেরিয়েছে এটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এগুলোকে আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলোকেও আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। বন্ধুরা যারা ভিডিও দেখছেন একবার হলেও অন্তত এভাবে পনিরটা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে আপনাদের। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো সুগার। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ঈষদুষ্ণ গরম জল। আমি যেভাবে মাইক্রোওয়েভ ওভেনে এই পনিরটা রান্না করছি একইভাবে কিন্তু গ্যাসেও এই রান্নাটা করে নেওয়া যায়। সব কিছু খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার আমি বাটিটিকে মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। এবার একটা মাইক্রোওয়েভ শেপ প্লেট দিয়ে আমি বাটিটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। 900 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন, তো আমি এখানে টাইম সেট করছি 4 মিনিট হাইয়েস্ট পাওয়ার দিয়ে। যেহেতু জলের পরিমাণটা কম দেওয়া হয়েছে তো তার জন্য পুরো রান্নাটাই ঢাকা দিয়ে করা হচ্ছে, না হলে পনিরটা ড্রাই হয়ে যাবে। পনিরটা রান্না হতে হতে আমি এ পাশে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। এর মধ্যে আমি 4টে এলাচ নিয়েছি, 2টো লবঙ্গ নিয়েছি আর কয়েকটা গোলমরিচ নিয়েছি। আপনারা এখানে ছোট এলাচের পরিবর্তে বড় এলাচও ইউজ করতে পারেন। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে আর এপাশে রান্নাটাও প্রায় হয়েই এসেছে। 4 মিনিট হয়ে গেছে, আমি এখন বাটিটা বের করে নিচ্ছি। কাসৌরি মেথির একটা দারুণ ফ্লেভার আসছে। আর এই যে দেখুন ক্যাপসিকামগুলো সব খুব সুন্দর সেদ্ধ হয়েছে, কিন্তু প্রতিটি ক্যাপসিকামই গোটা গোটা রয়েছে। এবার গুঁড়ো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে আমি গুঁড়ো মশলাটাকে এর মধ্যে মিশিয়ে দিয়ে বাটিটিকে আমি ঢাকা দিয়ে দেব। আমি বাটিটি এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। 5 মিনিট পর আমি এখন ঢাকাটা খুলে নিচ্ছি। দেখতে তো দুর্দান্ত হয়েছে। এটিকে আমি একটি সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। বন্ধুরা সবশেষে আপনারা বাড়িতে যদি ফ্রেশ ক্রিম থাকে তাহলে ওপর থেকে একটুখানি ছড়িয়ে দিতে পারেন বা মালাইও ছড়িয়ে দিতে পারেন, তাতে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। কিন্তু বাড়িতে দুটির মধ্যে আমার একটিও নেই, তার জন্য আমি দিতে পারলাম না। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আর বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।